আসসালামু আলাইকুম। কি খবর? এই যে আমাদের হলো দুইজনের সকাল শুরু হয়েছে কোনো কাজ ছাড়াই, বসে বসে একটু ভাই আজকে আবহাওয়াটা সেই দারুণ বাতাস, মানে বাতাসে মানে এই জায়গায় বসে থাকে ওঠার কোনো চিন্তাই নাই। বসে থাকে সকাল সকাল খালি খালি পেটে মানুষ কি খায় কি আল্লাহ জানে। আমরা দুজন বসে থাকে খালাম হলো পাওয়ার পাওয়ার খায় দিন শুরু করলাম। মানে একের তো টেকা টুকা নাই আর সকালবেলায় শুরু হয় ম্যাচের এই ঠান্ডা খায় জীবন চলে। আবার হলো মানে 10 টাকায় দিক লাভ হয়েছে বড় ভাই দুধ বেচে, বিশাল ব্যাপার সবার। মানে সকাল থেকে ভাতামো করে 10 টাকা লাভ হলো, ওর সাথে 15 টাকা জোগাড় দিয়ে খাওয়া খরচ হয়ে গেল, সারাদিন শেষ। দাম হলো 5 টাকা। 5 টাকা? হ্যাঁ, 10 টাকা বাঁচলো, 10 টাকা লাভ হলো। 10 টাকা বাঁচলো, 10 টাকা লাভ হলো, মানে 5 টাকা খালি 5 টাকাতে খরচ। তারপরে তার ভিতরে আবার বড় ভাইয়ের হলো মুরগি বেচিছে, আর কটা আছে? 140। আর 140টা মুরগি আছে। বড় ভাই টেনশন আছে, সেটটা ধোয়া পারলো না, পট ধোয়া হলো না, মানে দুঃখের শেষ নাই। কাজের একটা মনে করেন যে একটা ইয়া আছে, তো সেই কাজটা আর হচ্ছে না। দেখা যাক কি হয়। আবার ঘাস কাটার একটা ডিউটি আছে, ঘাস কাটার ডিউটি না বুঝানে আসার ডিউটি জানি না, কিন্তু যাওয়া লাগবে। ওই ঘাস কাটবার যায় আবার একবেলা ঘুরে বেড়াবো দেখি। মানে মানে আমরা হলাম মানে বেকার, দিনটাও যায় বেকার। মানে এই দিনটাও শুরু হয় আফসোস করে মনে হয় আমাদের দেখি যে শালারে কি এলে এরা বয়স হয়ে গেল, কাজ নাই কর্ম নাই, নিজে কি খারাপ লাগে। তো আবার আবহাওয়াতে মন খারাপ করবি, আবহাওয়া মন খারাপ করে ওই জন্য আকাশটা নরম থইছে যেন আমাদের ঘুরে বেড়াতে সুবিধা হয়। আমাদের সুবিধার থেকে আকাশটা নরম। বাড়ি যায় না ভাত ভাত খাই, সজীবের যদি সেটা কাজ থাকে করুক, তারপরে সাইকেল নিয়ে এসে সজীবেক নিয়ে যাবো, না ঘুরে বেড়ে ঘাস কাটে নিয়ে আসবো। বাতাস না বাতাস, দেশি আর কোন। এই সজীব মিয়া পালাইছিল, নাই নিখোঁজ, এলাকাতে খুঁজে পাওয়া যায় না। সাইকেলে হাওয়া দিবে গেছি, হাওয়া দেওয়া নাই। দু বোঝা ছোট এটা টুনু নয়, এরা তো ঘাস কাটলো একঘরি, কালকে না রে মেলালে বাবা না আদি আমার ভেতর আবার আদি করলে এটা নয়। টুনু টুনু কড়ে করে আদি দেয়, অতগুলো ঘাস কড়ে দেয় 10 টাকা 100 ও নাই। ঘাসের দাম এত ওটা ঘাস না কাটলে তো ঘাস বেঁচে সংসার চলা গেল। আমি ওটা আর ওটা মিলে ঘাস না খাওয়া ভালো রে, ঘাস বেঁচে তো দিন চলবে। ঢিল করে বান্ধিছেন একই পড়ে যাবে। আজকে আমার ভারী রে। শেষ আজকে ঘাসের বোঝা বড় করেছে আব্বা। হ্যাঁ আম শেষ, এখন ভাতামো। হ্যাঁ নিশা এক বোঝা ঘাস নিয়ে আসে, সারাদিনের কাজ শেষ। এখন সাইকেল নিয়ে দুজন মিলে ঘুরে বেড়াবো। ট্রেন চলাবো নাকি? না, আগে ভয় করলু, গরম লাগলো রে, ঠান্ডা খাওয়া নাই। হ্যাঁ ঠিক আছে। গরিব মানুষের কেউ না কেউ আছেই। সজীব আর আমি চা খাচ্ছি, বড় ভাই হ্যাঁ পান খাওয়া যায় গেল গরুর মতো, শালা কি আর কমু।
আমাদের এই চা স্পন্সর করেছে হলো ওই যে আমাদের বিল্লা আঙ্কেল। আমাকে বাঁচ দাও সব। এই যে তুমি না খেলালে কো আমি আবার খাচ্ছি এটা। আমি খাওয়াবো না কেন? রাতের উদ্দেশ্যে আমি সবসময় ভাষণ দিই। এই যে এই বড় ভাইয়ের পানও স্পন্সর হয়েছে না এখন স্পন্সর তো জানি কে এটা তো সব কটা স্পন্সর তুমি তো ডোনার বুঝাবানি বিল্লা আঙ্কেল হলো চা দিছে স্পন্সর পান দিছে হ্যাঁ আর মুখটা দেখায় এটা বিবাহিত লোক পান খাইছে খায় দেয় পান শেষ হয়েছে এক পান দিয়ে হবে না কাবার পান খেলাও এটা হলো অরিজিনাল বাঙালি বাঙালি নয় অস্বীকার করবো মানে যত দিছে আরো লাগবে এই তো মিশা দেখো তুই চা খাবো সজীব ঠিক আছে আমরা হলো মানুষের ব্যাপারটা বুঝি 3 দিনে এখনো আছে 300টা বিল্লা আঙ্কেল হলো মুরগি প্রচুর লাভ করেছে এই জন্য আমাদের এই চা স্পন্সর পান স্পন্সর চাষা ছেড়ে দেওয়ার ভালোই লাভ হয়েছে আরে সব বান্ধবগুলা এখানে মিদুল আর ভিডিও করছে বুঝছে লাইন আর একটা মহাজন দেখি মহাজন এখানে দেখি ওটা মহাজন কি খবর তোমার এই যে আমার চা খিলা আছে মুরগি লাভ করেছে চা স্পন্সর করছে তুমি কোথায় তুমি চা খাবার ডাক খুঁজে পাচ্ছ না চাষা এটা হলো আমার হলো শোকের চাষা শোকের ওই যে সেই ঘুরতে ঘুরতে আবার ওই যে সেই জায়গাটি হ্যাঁ সজীবের কাছে আবার ফেরত গেলাম সাইকেল নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়িতে একটা কথা করার জন্য কথাটা কয়ে আলাম হ্যাঁ সজীব আবার ফোন সারে সুরে থুয়ে গেছে তখন ফোনটা নেওয়া লাগবে ওট মোট সব আছে সজীব মুরগি বেয়েছে ফকফকা লিটার তুলিছে আর 140 টাকা না আছে কে কে ফোন দিছে একবেলা এদিক সেদিক ঘুরে বেড়ে আলাম আসে এই যা এখন হলো সজীব হলো মাস্টারের হলো কি কেমন সজীব হলো মাস্টারের পাট আর সজীব আবার পাট ধরেছে আমার হলো খালি বসে থাকে গল্প করা এই হলো পাটগিরি তারপরে এটা কে কাঞ্চন ওই ফোন দিয়েছিল তো কাঞ্চনি মুরগি বেচা বুচা শেষ কমপ্লিট লিটার তুললে সেট টেট ক্লিয়ার আর 140টা মুরগি আছে মাস্টারের বিয়াটা যে কতদিন হয় মাস্টারের বিয়াটা খাওয়া যাওয়া লাগবে আশাটা পূরণ হবে না হবে আল্লাহ জানে মাস্টার মানুষ তাও চাকরি করে খাবে আমার তার চাকরি হবে না দেশের বাইরে যাওয়াই লাগবে যেভাবেই হোক কত টাকা লাগে লাগুক না হলে সংসার হবে না মাস্টার মানুষ সরকারি চাকরি মাস্টার আমার সোনার হরিণ আমার ঘরে কেউ বেটি দিবা চাচ্ছে না চাচ্ছে না চাবে না আমার ঘরেও কেউ বেটি দিবা চাবে না এই আমার সাথে আরো দুটো আছে এটা হলো কাঞ্চন এটা হলো সজীব আমার পাটগিরি দিতে পাট দিতে যাবে পাটক দিয়ে কি আর মানুষ বেটি দিবে বস থাকতে থাকতে আর ভাল লাগে না মাস্টারের বিয়াটা তো খাওয়াই লাগবে গ্যারান্টি মাস্টার এখন বিয়া করবে না করবে কত কি করে সময় কাটাও এখন এদের সাথে গল্প করো করতে করতে তাহলে তো দিনটা ভালো ভালো কাটে জীবনে যদি প্রেম হলো হয়নি তাও তো একমত তার মানুষের সাথে মোবাইল করতে করতে হলো হয়নি কাঞ্চন তা প্রেম করে বাইতে পারে না সজীব তাও করিস সজীব প্রেম করিস এই যা
আমরা দুয়া ভাই সিঙ্গেল, এক কাঞ্চনই খালি প্রেম করে, ওই জন্য বাইরতেও বাড়ায় না, ওর সময় পায় না, খুব ব্যস্ত। এটাই লিটার তুলবে, তাই দুদিনতে খুঁজে খুঁজে নাই, সকাল দিয়ে ডাকে নাই। ও হ্যাঁ, মানে নায়কের সাথে কথা হচ্ছে না তো, আজকে আবার মানে এমবি তুলবে, মানে নায়কের সাথে কথা কবে এমবি শেষ, মানে ওয়াইফাই বিল দেওয়া লাগবে না, এই জন্য এখন মনে করেন যে কাজকর্ম করতেছে, কাজ করে বিলটা দিবে, বিল দিয়ে আবার নায়িকার সাথে কথাবার্তা শুনছি। ঝাল নায়িকার সাথে কথা কইস না, নায়িকার বাপ মার সাথে চলে। শরম করছি, যা কম না যা। মহারা বয়সে থাকতে মেয়েটা প্রেম করনি রে, এতটা প্রেম করছেন, বয়স এত বড় হলে তা প্রেম করা পানি না, জীবনে কিছু করবে, প্রেমও করছেন, কামও করছেন, বিয়াটা করো, আমি খাও, বিয়াটা করবেন নাকি? সজীব তো বিয়া করবে আছে কিন্তু না, বাপে দিবা চাষা করছে না, মন মতো হবা চাষা, বিয়াটা করে ভাই, খাও বিয়াটা কর, আমি খাও, করিস নে। হ্যাঁ বিয়াটা কর, ঘর না হলো হুজুরের সাথে দেখা হয়েছিল, তো কইছিল যে হলো মুরগি লাভ করে দেয়া পেলে হুজুরে মাস্টারে বিয়া দিবে, দেখা হলো কোষ মেয়েরা ভিডিও যাতে বড় একটা বিজ্ঞাপন দিছু, নাহলে তো মানুষ গালাবে। বিল্লা আঙ্কেল তো আচ্ছা চা দিয়ে একটা স্পন্সার করলো, বেকার আছি তাও একটা চা খাওয়ানো, আমরা তো মাস্টার সাথে তো সেটাও হবে না, ও মাস্টার মানুষ, তার সাথে কি আমাদের যায়, কই আমরা কামলা, মাস্টার সাথে দেখা হতো না, বউটো দেখলো নাকি, বসে থাকতে না সেই ভাল লাগিচ্ছে, বেকার দিন হোক তাহলে যাত বসে থাকতে না মজাই লেগেছে, পরিবেশটা দেখেন। এজাত বসে থেকে যে আকাশের যে সিনারিটা সেই লাগতেছে, মানুষ পাট ধুয়ে ধুয়ে সিনট নিয়ে যাচ্ছে, বুঝছেন, গ্রামের সবাই কাজ করে, মেয়ে ছেলে সবাই, এই যে কেউ আলধার কাটতেছে, কেউ ওই যে পাট ধুচ্ছে, গ্রামের সবই ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে জানি গ্রামের প্রতি একটা অনীহা চলে আসে, অনীহা। বড় ভাইদের কাজ শেষ আজকার মনে, এই যে সব আজ যাবে না, আজ যাবে না, একা বাজ যাবো, বড় ভাই আবার কালকে যে ধোয়া দায়ী করবে, লিটার তোলা শেষ, আমারও ছুটি, আমি যা বাড়ি ঢুকবো, আশা করা যায় না বার হওয়ার সম্ভাবনা বেশি, যদি বিল্লা আঙ্কেল ফোন না দেয়, ফোন দিলে তাহলে এখন বার হয়, ঘুরে বেড়া লাগবে, আর কতই বাড়ির ভিতর, মোবাইল কিছু করছো নাকি আবার?